নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বচনের তৃতীয় পর্বটি। আজকে মূলত আমরা বহুবচন নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো বহুবচন। তো প্রথমেই আমরা দেখে নেব বহুবচন কাকে বলে বা বহুবচনের সংজ্ঞা। যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের একের বেশি সংখ্যা নির্দেশ করা হয় তাকে বলা হয় বহুবচন। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে প্লুরাল নাম্বার। বহুবচনকে ইংরেজিতে বলা হয় প্লুরাল নাম্বার। সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য পদ অথবা সর্বনাম পদের একের বেশি সংখ্যা নির্দেশ করা হয় বা বোঝানো হয় তাকে আমরা বলছি বহুবচন। আবার তোমরা এভাবেও লিখতে পারো যে শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা একের বেশি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে বহুবচন বলে। তো চলো এরপর আমরা বহুবচনের কয়েকটি উদাহরণ দেখে নিই উদাহরণ অংশে। 1 নম্বরে লেখা আছে বালকেরা আম খায়। 2 নম্বরে লিখেছি আমি তারা বাড়ি যায়, এবং 3 নম্বরে লেখা রয়েছে ধোপা কাপড়গুলো কাচ্ছে ইত্যাদি। তাহলে এখানে দেখো যে পদগুলো বোল্ড করে আন্ডারলাইন করা আছে, অরেঞ্জ কালার দিয়ে লেখা আছে, সেগুলি প্রত্যেকটি বহু বচনের উদাহরণ। যেমন এখানে প্রথম বাক্যে বালকেরা, দ্বিতীয় বাক্যে তারা এবং তৃতীয় বাক্যে কাপড়গুলো। এগুলি দেখো প্রত্যেকটি একের বেশি সংখ্যাকে নির্দেশ করছে। বালকেরা আম খায় অর্থাৎ এখানে বালকের সংখ্যা বেশি আছে, বা বলতে পারি একের বেশি আছে। তারা বাড়ি যায় অর্থাৎ এখানে ব্যক্তি একের বেশি সংখ্যক আছে। ধোপা কাপড়গুলো কাচ্ছে অর্থাৎ এখানে কাপড়ের সংখ্যা একের বেশি সংখ্যক আছে। তাই এগুলি প্রত্যেকটি বহু বচনের উদাহরণ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো এখানে উদাহরণগুলো আরো একবার আমি লিখেছি। 1 নম্বরে রয়েছে বালকেরা আম খায়, 2 নম্বরে লিখেছি আমি তারা বাড়ি যায়, এবং 3 নম্বরে লেখা রয়েছে ধোপা কাপড়গুলো কাচ্ছে। এই বাক্যে যে পদগুলো অরেঞ্জ কালার দিয়ে বোল্ড করে আন্ডারলাইন করে লেখা আছে সেগুলো প্রত্যেকটি বহুবচনের উদাহরণ। এই ঠিক নিচে চলে এসো, এখানে আমি লিখেছি লক্ষ্য করার বিষয় বালকেরা, তারা ও কাপড়গুলো বহুবচন। এগুলিতে এরা, রা গুলো বহুত্ব জ্ঞাপক চিহ্ন বা প্রত্যয় যোগ করা হয়েছে। এরকম আরো কিছু উদাহরণ হলো বাঘগুলো, সিংহগুলো, ঘড়িগুলো, ছাতাগুলো, শিক্ষকেরা, গায়কেরা, তোমরা, আমরা ইত্যাদি। তাহলে দেখো এখানে বালকেরা, তারা এবং কাপড়গুলো এগুলো প্রত্যেকটি বহুবচন আমরা জানলাম, কিন্তু এখানে এই তিনটিরই গঠন প্রণালী কিন্তু আলাদা আলাদা। এগুলি যথাক্রমে এরা, রা এবং গুলো বহুত্ব জ্ঞাপক চিহ্ন বা প্রত্যয় যোগ করে বহুবচনে পরিণত হয়েছে। তো চলো এরপর আমরা বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ জেনে নিই। বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণের কয়ে লেখা আছে গুলা, গুলি, গুলো, রা, এরা, দিগকে, দেরকে, এদেরকে ইত্যাদি বহুত্ব জ্ঞাপক প্রত্যয় যোগ করে বহুবচনের অর্থ বোঝানো হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একবচন শব্দের সঙ্গে গুলা, গুলি, গুলো, রা, এরা, দিগকে, দেরকে, এদেরকে প্রভৃতি বহুত্ব জ্ঞাপক প্রত্যয় যোগ করে বহুবচনের অর্থ বোঝানো হয় বা প্রকাশ করা হয়। তাহলে চলো এরপর আমরা দেখে নিই এগুলি ব্যবহার করে কিভাবে আমরা বহুবচন গঠন করছি। এখানে আমি ছক বানিয়েছি, একদিকে একবচন আর একদিকে বহুবচন লেখা আছে। দেখো বই এর বহুবচন কি হয়? বইগুলি। কলম এর বহুবচন হয় কলমগুলা। কাপড় এর বহুবচন হয় কাপড়গুলো। ছেলে এর বহুবচন হয় ছেলেদেরকে। মুই এর বহুবচন হয় মোরা। ঠিক একইভাবে পাশের ছকটিতেও চলে এসো, এখানেও দেখো একবচন এবং বহুবচন দুটি কলাম করা আছে। তুমি এর বহুবচন হয় তোমরা। এ এর বহুবচন হয় এরা। আমি এর বহুবচন হয় আমরা। এর এই বহুবচন হয় এদের। ওর এর বহুবচন হলো ওদের। এর আরেকটি ছক আছে যেটি আমরা পরের স্লাইডে দেখে নেব। তো চলো পরের স্লাইডে দেখে নিই। এখানে দেখো আরো একটি ছক আছে, এখানেও একইভাবে একবচন এবং বহুবচন কলাম করা আছে। লোক এর বহুবচন হলো লোকেরা। তোমাকে এর বহুবচন হলো তোমাদিগকে বা তোমাদেরকে। আমার এর বহুবচন হলো আমাদের। সে এর বহুবচন হলো তারা। তাহলে এখানে দেখো একবচন থেকে বহুবচন আমরা শিখলাম। এরপর আমরা কয়েকটি বহুবচনকে বাক্যে প্রয়োগ করে দেখে নেব। 1 নম্বরে আমি লিখেছি কলমগুলো তুলে রাখো।
তাহলে এখানে দেখো কলম একবচনের সঙ্গে গুলো এই বহুত্ব জ্ঞাপক চিহ্নটি যুক্ত হয়ে কলমগুলো বহুবচনে পরিণত হয়েছে। এরপর চলে এসো 2 নম্বরে, এখানে আছে তোমরা ভালো কথাই বলেছো। এখানে তোমরা তুমি এর সঙ্গে রা যুক্ত হয়ে তোমরা এই বহুবচনটি গঠিত হয়েছে। এরপর চলে এসো 3 নম্বরে, এখানে মারামারির মধ্যে ছেলেদেরকে যেতে দিও না। এখানে ছেলেদেরকে এটিও কিন্তু বহুবচনেরই উদাহরণ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর চলে এসো বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণের ক্ষয়ের নিয়মটিতে। শব্দের আগে সব, সকল, সমস্ত, সমূহ, অগণ্য, অসংখ্য ইত্যাদি বহুত্ব জ্ঞাপক বিশেষণ পদ যোগ করে বহুবচনের অর্থ বোঝানো হয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একবচন শব্দের আগে সব, সকল, সমস্ত, সমূহ, অগণ্য, অসংখ্য ইত্যাদি বহুত্ব জ্ঞাপক বিশেষণ পদগুলি যোগ করেও বহুবচনের অর্থকে বোঝানো হয়। এর কিছু উদাহরণ আমরা দেখে নেব, যেমন অংশে। এখানেও দেখো আমি ছক বানিয়ে নিয়েছি একবচন বহুবচন। এখানে দেখো শিয়াল এর বহুবচন কি হবে? সব শিয়াল। লোক এর বহুবচন কি হবে? সকল লোক বা লোক সকল। দেশ এর বহুবচন হবে সমস্ত দেশ। ঠিক একইভাবে পাশের ছকটিতেও চলে এসো, এখানে দেখো একবচন এবং বহুবচন কলাম করা রয়েছে। শ্রমিক এর বহুবচন হবে অসংখ্য শ্রমিক। তারা এর বহুবচন হবে অগণ্য তারা। এখানে তারা বলতে নক্ষত্রকে বোঝানো হয়েছে। ছাত্র এর বহুবচন হবে সমূহ ছাত্র বা ছাত্রী সমূহ। দুটির মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো। তো চলো এরপর আমরা এই নিয়মটির কয়েকটি প্রয়োগ দেখে নিই পরের স্লাইডে। এখানে দেখো প্রয়োগ অংশে 1 নম্বরে আমি লিখেছি সব শিয়ালের একরা। এখানে শিয়াল এটি কিন্তু একবচন, কিন্তু শিয়ালের আগে সব এই বহুত্ব জ্ঞাপক বিশেষণটি বসে সব শিয়ালের এটিকে কিন্তু বহুবচনে পরিণত করেছে। 2 নম্বরে চলে এসো, সমস্ত দেশ অরাজকতায় ভরে গেছে। এখানে দেশ এটি কিন্তু একবচন, কিন্তু এর আগে সমস্ত এই বহুত্ব জ্ঞাপক বিশেষণটি বসে সমস্ত দেশ এটিকে কিন্তু বহুবচনে পরিণত করেছে। ঠিক একইভাবে 3 নম্বরে চলে এসো, এখানে আছে আকাশে অগণ্য তারা। এখানে দেখো তারা এটি কিন্তু একবচন, কিন্তু এখানে অগণ্য এই বহুত্ব জ্ঞাপক বিশেষণটি বসে অগণ্য তারা এটিকে বহুবচনে পরিণত করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ তবে এ পর্যন্তই থাক। বহুবচন গঠনের আরো অনেক নিয়ম আছে যেগুলি আমরা এক এক করে এরপর নিয়ে আসবো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।